ছোট্ট দোয়াটি একবার পড়লে সাথে সাথে তিনটি সুসংবাদ পাবেন। আল্লাহর পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3428 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে যিনি আমাদেরকে সুসংবাদ দিবেন তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। অনেক সময় আমরা আমল করতে চাই কিন্তু আমল করি না। বিশেষ করে এখন অনেকটা আমরা দিনের পথে চলে এসেছি। ইয়াং পিপল যারা আছে তারা নামাজের দিকে ধাবিত হচ্ছে, অনেক মা বোনেরাও নামাজের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আমরা আমলটাকে ছেড়ে দিয়েছি। আমলটা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান দাখালাস সুক, যে আমলটি করতে হবে সেটা হচ্ছে বাজারে গিয়ে। কোথায় গিয়ে? বাজারে গুনাহ আছে না নাই? বাজারে বদমাইশি আছে না নাই? ওজনে ভেজাল দেওয়া, মালে কম দেওয়া, এরপরে মানুষদেরকে ঠকানো, এগুলো আছে না নাই? সুতরাং বোঝা গেল দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর এই বাজারে গুনাহটা হয় বেশি, অপরাধ হয় বেশি। সেখানে গিয়ে যদি আপনি একটু দোয়া পড়তে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান দাখালাস সুক, যে ব্যক্তি বাজারে যাবে, বাজারে গিয়ে একটি দোয়া পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটি সুসংবাদ দিবেন, তিনটি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়াটি আমরা অনেকে পারি না, অনেকে দেখছি মুখ নাড়াচ্ছেন, অনেকে মোটামুটি এই দোয়াটি পারেন, তাই না? যারা এই দোয়াটি পারেন অবশ্যই বাজারে গিয়ে দোয়াটি পড়বেন। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে বেশি সময় কাটাতেন না, বাজারে গিয়ে দোয়া পড়ে চলে আসতেন। যে কাজগুলো ছিল কাজগুলো শেষ করে চলে আসতেন, বাজারে বেশি সময় কাটাতেন না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় বাজারে কাটে, বিশেষ করে এলাকার ভিতরে, গ্রামে যে সমস্ত বাজারগুলো আছে, বাজারে টিভি ছেড়ে দেওয়া হয়, মুরব্বীরা দাঁড়িয়েও রাখছে, নামাজও পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, আবার ওই সেই দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর ছবি দেখে। এরকম মুরব্বী আছে না নাই? খবরদার, আপনি নামাজ পড়তেছেন আবার সেই টিভির দোকানে বসে বসে গুনাহের কাজ করতেছেন, আবার গীবত করতেছেন। খবরদার, এই ধরনের গুনাহের কাজ করা যাবে না। বাজার গিয়ে একটি দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়লে পুরস্কার কয়টা? তিনটা। এক নাম্বার সুসংবাদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কত গুনাহের কাজ করি আমরা। যদি আমরা এই দোয়াটা একবার পড়তে পারি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 লক্ষ নেকি বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন। জীবনে কত গুনাহ করেছি, ছোট বড় কত গুনাহগুলো করেছি। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। বান্দার পিছনে যত গুনাহগুলো আছে সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং ছোট্ট একটি দোয়া পড়লে কত পুরস্কার দেখেন। এক নাম্বার কি বলেন তো? 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ গুণ মর্যাদা আপনাকে দান করে দিবেন। এমন একটি দোয়া, যেই দোয়ার ভিতরে আল্লাহর প্রশংসা আছে, যেই দোয়ার ভিতরে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না। আপনি কেমন যেন আল্লাহর বরত্বের ঘোষণা দিচ্ছেন। এমন একটি দোয়া যদি আপনি বাজারে গিয়ে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান এতটা বাড়িয়ে দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কিভাবে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, এরকম বান্দা আছে না নাই? অনেক সময় ক্ষমতা পেয়ে, অহংকার পাওয়ার পরে আল্লাহর সাথে নাফরমানি করে। কোন জায়গার জুতার বাড়ি কোন জায়গায় এসে লাগবে নিজেও টের পাবেন না, ঠিক কি না? এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, করার দরকার আছে না নাই? বাজারে গিয়ে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরস্কার কয়টা? তিনটা। এক নাম্বার 10 লক্ষ নেকি দিবেন, 2 নাম্বার 10 লক্ষ গুনাহ মাফ করবেন, 3 নাম্বার 10 লক্ষ গুণ মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। তিরমিজি শরীফের 3428 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক